হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আজকের রেসিপি হলো দই। আচ্ছা, দই থেকে কিভাবে ধোয়া বেরোচ্ছে তাই তো? বলবো সব বলবো। তার আগে বলি 30 মিনিটে কিভাবে দই তৈরি করছি সেটা কিন্তু দেখতে থাকো। ফার্স্টেই কিন্তু দুধটাকে ভালো করে সেকে নিয়ে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি 500 মতো দুধ নিয়েছি। তোমরা যদি পরিমাণে বেশি করতে চাও তাহলে একটু বেশি অ্যাড করো। দুধটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো বাঙালিদের একটা কমন কথা, দুধ কিন্তু ফুটে উঠলে শুভ লক্ষণ। যাই হোক, রেসিপি শুরুতে কিন্তু দুধটাকে ফুটিয়ে নিলাম, তার মানে রেসিপিটা ভালোই হবে। ওই আর কি, একটু ইয়ার্কি করলাম। তো চলো রেডি করি এবারে। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে রেখেছি হালকা ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি। একটা ডিমটাকে কিন্তু খুব ভালো করে এবারে ফেটিয়ে নিতে হবে। ওদিকে দুধটা কিন্তু ঠান্ডা করতে হবে, একদম ঠান্ডা না, ওই হালকা ঠান্ডা থাকবে, হালকা গরম থাকবে। যতটা পারবে কিন্তু ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু খুব ভালো মতো দইটা বসবে। আর ডিম দুধে যখন অ্যাড করে ভালো করে মিশ্রণ করা হবে, ওই মিশ্রণটা যদি খুব ভালো করে করা হয় তাহলে কিন্তু দইটা বসতে খুব কম সময় লাগবে। আমি তো 30 মিনিটের মধ্যে বসিয়েছি, তোমরা যদি আরো টাইম দিতে পারো, ওটাকে খুব ভালো করে যদি মিক্স করতে পারো তাহলে কিন্তু 20 মিনিটেই হয়ে যেতে পারে। খুবই ইজি একটা রেসিপি আর খুবই সুন্দর একটা রেসিপি এটা। দেখো, আমি কিন্তু দুধ আর ডিমে কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে। দুধটা কিন্তু যখন ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা না, হালকা ঠান্ডা ছিল আর হালকা গরম, তখনই কিন্তু অ্যাড করেছি আমি। হাতে সময় ছিল না বলে কোনো রকম কিন্তু একটু মিক্স করলাম। তোমরা যদি একটু টাইম নিয়ে করতে পারো তাহলে কিন্তু আরো ভালো হবে। ওদিকে মিক্স করে রেখে দিয়ে এদিকে আমি চিনির ক্যারামেলটা করতে বসে গেছি। তোমরা চাইলে কিন্তু এটাকে ইগনোর করে যেতে পারো ক্যারামেলটাকে, কারণ অনেকেই কিন্তু সাদা দই পছন্দ করে, লাল না। আর আমি যেহেতু বাড়িতে সকলে লাল পছন্দ করে, ওই জন্য কিন্তু চিনির ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আর সাদার মধ্যে হালকা লাল থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে, তাই চাইলে তোমরা এটাই করতে পারো। তো এদিকে দেখো, চিনির ক্যারামেলটা নামানোর পর কালারটা কেমন হয়ে গেছে, মনে হচ্ছে ফুড কালার মেশানো আছে একদম, কিন্তু একদমই না। চিনির ক্যারামেলটা কিন্তু নামানোর পর এরকম কালার হয়ে গেছে। তো দেখো, এই যে আমি কাপের মধ্যে দিয়ে দিয়েছি। আমি তৈরি করছি কাপের মধ্যে, যেহেতু সেরকম বড় জায়গা নেই, বসানোর মতো স্ট্যান্ডটা ছোট, ওই জন্য কিন্তু কাপটাকে মাপ করে কাপের মধ্যেই করছি। কাপের মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি আর আমি 2টো কাপে এখানে ইউজ করব। তো দেখো, এদিকে কিন্তু জল বসিয়ে দিয়েছি, জলের উপর স্ট্যান্ড দিয়ে আমি এবার কাপগুলোকে ভালো করে ঠিকঠাক করে নিচ্ছি। যতটুকু আমার মিক্স করা দুধ ছিল ততটুকু কিন্তু আমার এই 2টো কাপেই এঁটে গেছে। তো খুব ভালো করে কিন্তু বসিয়ে নিতে হবে যাতে পড়ে না যায়। আর এবার কাপের মুখগুলো কিন্তু ঢেকে দেওয়ার মতো একটা ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু পুরোপুরি জলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু জলটা ঢুকে যাবে। তাই এখানে আমি টিস্যু দিয়ে 2টো মুখ আটকে দিচ্ছি ভালো করে। 2টো আলাদা আলাদা টিস্যু দিয়ে 2টো কাপের ওপর দিয়ে আমি আবারও একটা এক্সট্রা টিস্যু দিয়ে বড় করে তার উপর দিয়ে ভাঁজ করে দিয়েছি, যাতে জলটা ঢুকতে না পারে। একবারে খুব ভালো করে কিন্তু ঢেকে দিতে হবে, বারবার দেখতে গেলে কিন্তু এটা হবে না তৈরি। খুব ভালো করে ঢাকা দিয়ে তার উপরে আমি এটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এই যে বসালাম, একদম 30 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখবো ঠিক কতটা হয়েছে। তো দেখো, ফাইনালি কিন্তু আমার দইটা রেডি হয়ে গেছে। ঠিক দেখতে পাচ্ছ তো ঠিক কিভাবে আমি তৈরি করছি, কত ইজি ভাবে। তো দেখো দইয়ের ফাইনাল লুকটা ঠিক কেমন হয়েছে। এই তো দই বসে গেছে। তো দেখলে তো, দোকানে কিংবা সাধারণভাবে আমরা কিন্তু রাত্রিবেলায় দইটাকে বসিয়ে রাখি আর পরের দিন সকালবেলায় দইটাকে খাই, তাই তো? কিন্তু ওসব করার কোনো দরকারই নেই, কত ইজি ভাবে একটা ডিম দিয়েই কিন্তু দইটা তৈরি হয়ে গেল, তাও আবার 30 মিনিটের মধ্যে। তাহলে ভাবো কতটা ইজি রেসিপি এটা। তোমরা কিন্তু একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো একটা রেসিপি আর এত সুন্দর হয় খেতে। আর হ্যাঁ, এভাবেই কিন্তু সেম ভাবে পুডিংও বানানো যায়। পুডিং রেসিপিটা অবশ্যই তোমাদের দেবো খুব তাড়াতাড়ি, অবশ্যই বানিয়েও কমেন্টে জানিও কেমন লাগলো। আজকে এতটুকু।